this fantastic looking banyan tree. আমি এটাকে এইভাবে নামিয়ে দেওয়ার চেষ্টা করব। দেখুন নিচের দিকে এটি হেভি একটা লুক দিচ্ছে। সো পরবর্তীতে এই গাছটিকে আমি একটা রকের উপর বসাবো, কিভাবে রুট উপর রক স্টাইল তৈরি করা যায় সেটি আমি দেখানোর চেষ্টা করব। তার আগে গাছটাকে তৈরি করে নেওয়ার চেষ্টা করছি। পরবর্তীতে আমি কিভাবে এই ব্রাঞ্চগুলোকে সিলেকশন করছি এবং কিভাবে এই পজিশনে নিয়ে আসলাম সেটির একটি ভিডিও চলুন আমরা দেখে আসি। এখন বিষয়টা হচ্ছে এই জায়গায় এই ব্রাঞ্চটি যদি আমি গ্রোথ করতে চাই তাহলে দেখুন এই দিকের ফুল স্পিডে উপরের দিকে চলে যাচ্ছে। সো আমরা জানি যে উপরের দিকে যে ব্রাঞ্চগুলো থাকে সেগুলোর গতি কিন্তু তুলনামূলকভাবে নিচের ব্রাঞ্চের তুলনায় বেশি থাকে। সো আমাকে এই গাছটি অর্থাৎ এই ব্রাঞ্চটিকে বাড়ায় নেওয়ার জন্য উপরের দিকে স্টপ করে দিতে হবে এবং কোন জায়গায় স্টপ করবো সেটা আপনার উপর নির্ধারণ করবে, অর্থাৎ গাছটি আপনি কেমন রাখবেন। সো আমি যেহেতু গাছটিকে তুলনামূলকভাবে ছোটোই রাখবো সেক্ষেত্রে আমার নিচের দিকে এমন একটা জায়গায় আমাকে কাটতে হবে যেন পরবর্তীতে সেখান থেকে ব্রাঞ্চ আসলে বেশ সুবিধা হয়। সো আমি তাই একটু নিচের দিকে কাটে দেওয়ার চেষ্টা করব, স্টপ করে দিব যাতে করে সেখান থেকে আরো নতুন ব্রাঞ্চ আসে এবং নতুন ডাল আসতে পরে একটা অ্যাপেক্সের ভালো লুক দেয়। এই হচ্ছে বিষয়। আমি ঠিক
যে জায়গাগুলো থেকে পাতা এখান থেকে স্টপ করে দিলাম, পরবর্তীতে এখানে নতুন ব্রাঞ্চ আসবে এবং এই ডালটিও তুলনামূলকভাবে আরো গ্রোথ পাবে। আর যেহেতু নিচের দিকের ব্রাঞ্চগুলো সবসময় কম গতি, সো আমাকে এটাকে ছেড়ে রাখতে হবে। এবার সে ব্রাঞ্চগুলো নিচের দিকে গেলে লুকটা আরো ভালো লাগবে এবং হেভি একটা কাস্কেড স্টাইল বনসাই তৈরি হবে। আর এখানে একটা অ্যাপেক্স, এদিকে একটা অ্যাপেক্স, সরি এদিকে একটি অংশ থাকবে, এইখানে একটা, নিচের দিকে সবকিছু মিলে একটা অসাধারণ লুক আসবে। সো এই হচ্ছে আমাদের এই গাছটি নিয়ে আমার আগামীর চিন্তা। সো আপনারা সবসময় একই গাছ দিয়ে ভিন্ন ভিন্ন স্টাইল দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে আপনার রুচির পরিবর্তন হয় এবং সবকিছু মিলেই খুব ভালো একটা মুভমেন্ট তৈরি হয় বলে আমার বিশ্বাস। সো আমার কাছে বট গাছের অনেক কালেকশন আছে, কিন্তু স্টাইলগুলো সম্পূর্ণভাবেই আলাদা। এটাই হচ্ছে মূল কারণ, প্রত্যেকটা গাছের স্টাইল এক হবে না, অর্থাৎ গাছের ধরন অনুসারে লুক স্টাইল দেওয়ার চেষ্টা করতে হবে। আমি বলতেছি গাছটির যে স্টাইলটি থাকবে সেরকম আমি দেওয়ার চেষ্টা করব, সেটি হচ্ছে আমার ভিন্নতা। সো এই হচ্ছে বিষয়। সো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আইডিয়া নিয়ে। থ্যাংক ইউ, ওয়েলকাম।